এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুন গ্রেপ্তার। কি অভিযোগে গ্রেপ্তার জানবো। প্রিয়ব্রত আমার সঙ্গে প্রতিনিধি রয়েছেন। প্রিয়ব্রত, কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো? দেখো, অতনু, স্কুল সার্ভিস কমিশনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের স্ত্রী হচ্ছে জেসমিনা খাতুন। এই জেসমিন খাতুন কিন্তু বাঁকুড়ার যে ইন্দপুর হাই স্কুলের ভদ্রা যে বিদ্যালয় বিদ্যালয় সেখানে কিন্তু শিক্ষকতা করছেন এবং 2019 সালে তিনি শিক্ষকতার চাকরি পান। যে প্যানেলে তিনি চাকরি পেয়েছিলেন সেই প্যানেল হচ্ছে 2015 সালের, এবং সেই প্যানেল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই প্যানেল চাকরি কি করে পান, এমনই কেস হয় এবং সেই কেসের দায়িত্বভার দেওয়া হয় সিআইডির হাতে, যেখানে উচ্চ আদালত বলে যে বাঁকুড়ার যে ডিআই রয়েছে তাকে কিন্তু কেস করতে হবে এই জেসমিনা খাতুনের বিরুদ্ধে, এবং তারপরে তিনি বাঁকুড়া সদর থানায় একটি কেস করেন এবং সেই কেসে কিন্তু সিআইডি তদন্তভার গ্রহণ করে এবং সিআইডি তদন্তভারে কিন্তু এই জেসমিন খাতুনকেই গতকাল অ্যারেস্ট করা হয়েছে। আজকে তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে এবং তারপরই তাকে কিন্তু 3 তারিখ পর্যন্ত, মার্চ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত। এই যে জেসমিন খাতুনকে অ্যারেস্ট করা হয়েছে সেটা প্যানেল বাতিল হয়ে যাওয়া প্যানেলের চাকরি পেয়েছে এবং সেই কারণেই প্রভাব খাটিয়েছেন এই এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে সিআইডি সূত্র থেকে। যেই জেসমিন খাতুনকে গ্রেপ্তার করার পর এই শেখ সিরাজউদ্দিন কিভাবে পাওয়া যায় তারও কিন্তু ব্যবস্থা করছে সিআইডি, এবং তার এই শেখ সিরাজউদ্দিনকে পাওয়া গেলে এই যে কিভাবে তিনি প্যানেলভুক্ত করেছিলেন এবং প্যানেল বিনা বাতিল হয়ে যাওয়া প্যানেলে কিভাবে চাকরিতে নিয়োগ করেছিলেন, প্রভাব কিভাবে খাটিয়েছিলেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অতনু, ধন্যবাদ। নিয়োগপত্র যেটা অফিসিয়ালি সেটা নিয়ে কোনো গলদ বেরোয়নি, কিন্তু বলছে কেউ একটা প্রচ্ছন্ন রেকমেন্ডস করেছে, তার রেকমেন্ডেশনে এই চাকরিটা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, যেহেতু 15 সালে প্যানেলটা এক্সপায়ার করে গেছে। এই জায়গাটা মূল বিষয়বস্তু। এখন 4-3-এ ডেট দিয়েছে, জজ সাহেবের কাছে বেল মুভ আছে, হবে, সিডিটা চাওয়া হয়েছে। জেসমিন খাতুনের সহকারী শিক্ষিকা ভদ্রা সিদুর্গা হাই স্কুল আমাদের ইন্দপুর ব্লকের, তার নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অভিযোগ ছিল। নিয়োগটা নিয়ম মেনে হয়নি বলে সেই ব্যাপারে আমাদের একটা মাননীয় কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আমরা একটা এফআইআর করি। তো আমাদের বাঁকুড়া সদর থানায় সিআইডি দায়িত্ব পেয়েছেন এটা এনকোয়ারি করার। ওনার গ্রেপ্তারের বিষয়টি আমি জানি না, তবে ওনার বেতন বন্ধ রাখার জন্য স্কুলকে বলা হয়েছে লিখিত আদেশ।